আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ওহে বিশ্বাসীরা, তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, হাসি ঠাট্টা করো না, কাউকে সুখরিয়া মানে কাউকে তুচ্ছ করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, হাসি তামাশা করা, এটা করো না, এটা কবিরা গুনাহ। মানে এমন কোনো কথা বলো না যাতে তোমার ভাইয়ের মনে কষ্ট হয়, এরকম কিছু বলা যাবে না। আমরা অনেক সময় এটা করে ফেলি, এমন কথা বলি যেটাতে আরেক ভাই বা আরেক বোন কষ্ট পায়। আমরা খুব সিম্পলি বলি, কিন্তু এটা কবিরা গুনাহ। এটা কি? বিশেষ করে তার আকৃতি নিয়ে আপনি কিছু বলতে পারবেন না, এটা বড় কবিরা গুনাহ। এটাকে বডি শেমিং বলে। কি বলে? বডি শেমিং হারাম। কারণ বডি স্ট্রাকচার, এটা কি আমার ইচ্ছা মতো হয়েছে না আল্লাহ বানাইছে? আচ্ছা, আপনি যে এত সুন্দর ফর্সা, কে বানালো? হ্যাঁ, আবার আরেকজন যে একটু শ্যামবর্ণের, তাকে কে বানালো? আপনি লম্বা, কে বানালো? কেউ খর্বাকৃতির খাটো, তাকে কে বানালো? তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন, আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে? কারণ আসল ডিজাইনারটা কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন, তোমাদের আকৃতি দিয়েছেন। এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা, তুচ্ছ করা, হেয় করা, এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান। দ্য ক্রিয়েটর, যিনি স্রষ্টা, তাকে আপনি অবজ্ঞা করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন? আমরা বাংলাদেশে এরকম বলি না? বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি। হ্যাঁ, কি বলি? কি বলেন? মোটু। তারপর কেউ চিকন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি, চিকন আলী। এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট, চোখ ছোট, তাকে চাকমা বলে আমাদের এলাকায়। হ্যাঁ, নাক ছোট চাকমা, তো এটা হইলো? তো সে কি নিজে তার নাককে এরকম বানাইছে? এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে। এই যে বডি শেমিং, এটা হারাম। এটা কি? এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে, তার বন্ধুরা তাকে টিস করার কারণে। খুব মোটা সে, তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে, সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না। তো এটা কত বড় সামাজিক সমস্যা, আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে? কারণ আকৃতিটা দিয়েছে কে?